হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 1600 জনের কাউন্সেলিং বাকি, সবাইকে চাকরি নিশ্চিত করার দাবি। চতুর্থ দফার কাউন্সেলিং করানোর নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চতুর্থ দফা কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল এসএসসি। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানিয়েছে 6 মার্চ সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত এই কাউন্সেলিং হবে। কতজন প্রার্থী ডাক পাবেন এবং কোন কোন স্কুলে শূন্যপদ আছে তার তালিকা 27 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। তবে সূত্রের খবর, 103 প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হতে পারে। এর আগের দফায় যে শূন্যপদে চাকরি প্রার্থীরা যোগ দেননি সেই পদগুলিও এবারের শূন্যপদে যোগ করা হবে। 6 মার্চ হবে কাউন্সেলিং। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, এখনও প্রায় 1600 জনের কাউন্সেলিং বাকি। কোর্টের নির্দেশে সবাই যেন চাকরি পায় তা নিশ্চিত করতে হবে। হিসাব অনুযায়ী 3টি পর্যায়ে মোট 12,068 জন প্রার্থীর কাউন্সেলিং শেষ। তার মধ্যে মোট 24-25% অনুপস্থিত। সুপারিশপত্র নিয়েছেন 9,194 জন প্রার্থী। আবার তাদের মধ্যেই প্রায় 5% বেশি প্রার্থী বিদ্যালয়ে যোগ দেয়নি। অপেক্ষমান রয়েছে 1,898 জন প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। তৃতীয় দফার কাউন্সেলিং শেষেও শিক্ষক নিয়োগে অনুপস্থিত ছিলেন বহু চাকরিপ্রার্থী। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংও চাকরিপ্রার্থীদের এক বড় অংশই অনুপস্থিত ছিলেন। এই অবস্থায় চতুর্থ দফার কাউন্সেলিংয়ের নোটিশ দিল এসএসসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।